নতুন একটি ছবির শুভ মহরত হয়ে গেল আজ। ছবির নাম সুপার হিরো। এটি একটি সিঙ্গেল বাবা এবং তার ছেলের স্বপ্ন পূরণের গল্প। ছেলেটির বাবা সাইকেল স্টান্ট করে এবং ম্যাজিক দেখিয়ে টাকা রোজগার করে। ছেলেটি মনে করে তার বাবার মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে। ছেলেটির কাছে তার বাবাই একজন সুপার হিরো, কিন্তু বাস্তব জীবনে বাবা একজন সাধারণ মানুষ। বাবা এবং ছেলের অত্যন্ত স্ট্রাগল নিয়েই ছবির গল্প। বাস্তবে তাদের স্বপ্ন পূরণ হয় কিনা বা বাবা ছেলের কাছে কোনোদিনও ধরা পড়ে যায় কিনা সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে গোটা ছবিটা। খুব তাড়াতাড়ি ছবির শুভ মুক্তি হতে চলেছে। আপনারা দেখছেন নতুন ছবি আসতে চলেছে হিরো এবং তার শুভ মুক্তি খুব শিগগিরই হতে চলেছে। আজকে তার শুভ মহরত হয়ে গেল। আর এই মুহূর্তে আমার সাথে হিরোর পুরো এন্টার টিম রয়েছে। আমি একে একে সকলের সাথে কথা বলে নেব, কিন্তু প্রথমেই যার সাথে কথা বলা খুব জরুরি তিনি আর কেউ নন, হিরোর যিনি স্টোরি লিখেছেন তার সাথে, সেই সম্রাটদার সাথে আমরা কথা বলে নেব। হ্যাঁ, নমস্কার, আমি সম্রাট রায়, এই ছবির স্টোরি রাইটার। তো এই ছবিটা অ্যাকচুয়ালি ইউনিক বলবো না, মানে এটা চিরাচরিত সমাজে এরকম ঘটে চলেছে, বাট তাদের কথা কেউ বলে না। সিঙ্গেল মাদারের কথা অনেক ছবিতেই উঠে এসছে, কিন্তু সিঙ্গেল ফাদারের কথা এখনও পর্যন্ত কোনো ছবিতে উঠে আসেনি, আপাতত আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে। তো সিঙ্গেল ফাদার নিয়েই এই ছবিটা। এই যে বাবা যে হিরো ছেলের কাছে, সেটা কিভাবে হচ্ছে, বাবা কিভাবে হিরো হয়ে যাচ্ছে একটা ছেলের কাছে ফ্যান্টাসি জগৎকে ঘিরে ছেলেটাকে বড় করছে, তার কষ্ট, কিন্তু তবুও কষ্টটা বুঝতে দিচ্ছে না, ছেলেকে বুঝতেই দিচ্ছে না কিভাবে তার স্ট্রাগলটা চলছে সমাজের এই বাস্তবের মধ্যে। তো এটা নিয়েই হিরোর গল্প। বাবা যে চরিত্র করছে সে হচ্ছে প্রণব, দেখলেন আপনারা। তো ও একটা সাইকেল স্টান্টম্যানের ক্যারেক্টার করছে, যেটা কিনা খুবই দুঃসাহসিক কিছু স্টান্ট দেখিয়ে পয়সা রোজগার করে। তারপর অফ টাইমে আবার ফুল বিক্রি করে সাইকেলে করে, যেই ফুলটা কিনা গির্জাতে গিয়েও বিক্রি করছে, মন্দিরে গিয়েও বিক্রি করছে, আবার মসজিদে গিয়েও বিক্রি করছে। তো এরকম কিছু বিষয় নিয়ে সমাজের, আমাদের সমাজ ব্যবস্থার সমস্ত কিছুই রাজনৈতিক দিক আসছে এবং সমাজে যে সমস্ত বাস্তব কঠিন পরিস্থিতিগুলো আছে সেগুলোও আসছে। তো তাদের মধ্যেই ওদের দুজনের, বাবা আর ছেলের একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটা পূরণ করতে পারছে কি না, এটা নিয়েই হচ্ছে হিরোর গল্প আমাদের। তো এটা জানতে হলে ছবিটা দেখতে হবে। ছবিটা মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। আমরা শুটিং ফ্লোরে যাব 1 থেকে 1.5 মাসের মধ্যে, খুব শীঘ্রই পৌঁছাচ্ছি আর কি শুটিং ফ্লোরে। তো আপাতত আপনাদের সবার মানে আশীর্বাদ চাইছি যাতে আমরা সফল হতে পারি এই ছবিটা নিয়ে। তো এই নিয়ে আজকে আমাদের ভগবানের কাছে প্রার্থনা হলো এবং শুভ মহরত করলাম, আমরা পুজো করলাম। সম্রাটদার কথা তো আমরা শুনলাম, এবার ছবির মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন, অর্থাৎ যার এত স্ট্রাগল, সেই প্রধান চরিত্রে যিনি রয়েছেন ছবিতে, অর্থাৎ বাবার রোলে যিনি অভিনয় করছেন, তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। এটা আমার প্রথম কাজ। সম্রাটদা আমাকে প্রথমবার সুযোগ করে দিয়েছে। সম্রাটদার সাথে আমার লাস্ট 15 বছর ধরে আছি, নানান কাজে সম্রাটের সঙ্গে থাকি। তো সম্রাটদা যখন আমাকে ক্যারেক্টারটার কথা বললো, তখন আমিও একজনের বাবা, মানে আমারও ছেলে আছে। তো কোনো না কোনো দিক থেকে সেই এক্স ফ্যাক্টরটা মনে কাজ করলো, কি অন্যরকম কিছু যদি করা যায় সম্রাটদার সাথে। তো তাই নিয়ে আমার এই চরিত্র সম্রাটদা বাকিটা সবই বলে দিয়েছে। এবার শুটিং শুরু হবে, চেষ্টা করব ভালো করার, নতুন কিছু করার। তারপর একটা পরের যেটা হবে সেটাতে সকলেই দেখবে, আর সবাইকে বলবো ভালো যেন কাজ করতে পারি। ঈশ্বরের কাছে সেটাই চাইলাম, কামনা করলাম, বাদ বাকিটা ভবিষ্যতই বলবে। আচ্ছা, এবার আমাদের সাথে রয়েছেন এই ছবির যিনি প্রডিউসার, তিনি, ওনার মুখ থেকেও কিছু কথা শুনে নেব আমরা। এই নতুন বই আসছে মার্কেট থেকে, মানে একটা কিছু ইউনিক আমাকে সম্রাটদা স্টোরি শোনালো। আমি বললাম ঠিক আছে, দেখছি যেভাবে হোক করা যাক। শুনে খুব ভালো লাগলো। আমি বললাম এটা একটা ইউনিক হচ্ছে, এটা মানে প্রডিউস করতে আমাকে খুব ভালো লাগে। আমার সাথে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, হলেন এই ছবির মিউজিক ডিরেক্টর। প্রত্যেকটা ছবি নির্ভর করে তার কত সুন্দর গান হচ্ছে, কত সুন্দর স্টোরি হচ্ছে। তো স্টোরি তো আমরা মোটামুটি একটা আইডিয়া সবাই পেলাম, কিন্তু তার মিউজিক ডিরেক্টরের সাথে একটু কথা বলে নিই, ছবির গান কীরকম হতে চলেছে। আমার নাম অনি। আমাকে সম্রাটদা মিউজিক দেওয়ার দায়িত্বটা দিয়েছে, আর মোটামুটি সেই নিয়ে কাজ চলছে। সেই নিয়ে কাজের ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা, যাতে আরও ভালো করে কিছু করা যায় বা নতুন কিছু যাতে মানে
স্টোরি অনুযায়ী অনেক সময় কি হয় যে মানে গল্প অনুযায়ী মিউজিকের একটা সামঞ্জস্যতা অনেক গল্পতে আমরা অনেক সময় পাই না, কিন্তু আমরা চেষ্টা করি, মানে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক সময় করে সেটা, অনেক সময় সেই একটা মানে পার্থক্য থেকে যায়। তো আমি সেই চেষ্টাটাই করব যাতে গল্প অনুযায়ী সেই মিউজিকের পার্টটা যাতে যথাযথভাবে উপস্থাপনা করা এবং গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মিউজিকের একটা সামঞ্জস্যতা থাকে। আমি চেষ্টা করব, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভালোভাবে কাজ যেন শেষ হোক এবং সবাই যেন সেটা দেখে যেন ভালো লাগে। তাহলে আপনারা প্রত্যেকেই দেখলেন যে নতুন ছবি হিরো কিন্তু আসতে চলেছে এবং খুব শিগগিরই সেটা কিন্তু রিলিজও হবে। তাই দর্শকদের সামনে একটা নতুন গল্প আসতে চলেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে এবং তার বাবার প্রচণ্ড স্ট্রাগেলের একটা ঘটনা কিন্তু উঠে আসবে আমাদের সামনে। আমরা প্রচুর নানান রকমের ঘটনা আমরা কিন্তু দেখে থাকি, কিন্তু একটা ইউনিক ঘটনা ওনারা কিন্তু তুলে ধরছেন ওনাদের এই ছবির মাধ্যমে আমাদের সামনে। আর বাকিটা আপনাদেরকে বলবো না, সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আর দেখতে হবে মুভিটা। সবাই দেখবেন আশা করছি। অনেক শুভকামনা রইল হিরোর জন্য। ক্যামেরায় তারকের সাথে আমি টিনা, UNI বাংলা, কলকাতা।